আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে বিরে সেটআপ কিভাবে বিরে সেটআপ দেয় এবং কিভাবে সেটআপ দিলে আমরা হচ্ছে ভালো একটা আউটলুক পাবো আমরা, ঠিক আছে? তো আমরা একটা আউটপুট যদি পাইতে চাই তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বিরে সেটআপটার খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা হচ্ছে এই যে এই সেটিংগুলো যে দেখতেছিলাম এটা কিন্তু তৈরি করা হচ্ছে জাস্ট গত ক্লাসে হয়েছিল। গত ক্লাস যারা করেন এটা দেখে আসবেন এবং কি হচ্ছে 53 নম্বর ক্লাস থেকে দেখে আসবেন এই পর্যন্ত। আর যদি যারা নতুন হয়ে থাকেন তারা 53 নম্বর ক্লাস থেকে দেখলে বীরের বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবেন সবকিছুই। আর যারা হচ্ছে শুধুমাত্র বীরের সেটিং দেখতে চান, বীরের কিভাবে সেট আপ দিব, তো শুধুমাত্র তারা এই ভিডিও দেখলেই হবে। ওকে, তো আমরা হচ্ছে একটা ক্যামেরা নিছি এবং হচ্ছে আমাদের এই যে ইন্টারভিউটা জাস্ট এখান থেকে এটা একটা ইন্টারভিউ ধরি, এটা একটা ইন্টারভিউ আমরা নিয়ে নিছি, ঠিক আছে? তো এখন হচ্ছে এটাকে জাস্ট আমরা সেট আপ দিব। তো এই ক্যামেরাতে আমি ক্লিক দিলাম, তো এটা হচ্ছে আমাদের ক্যামেরা ভিউ। এখন হচ্ছে জাস্ট আমরা এখান থেকে কোনো কিছুই করতে হবে না, জাস্ট আমাদের হচ্ছে রেন্ডারিং এ ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে রেন্ডার সেটআপ বা F10 এ ক্লিক দিলেও সংক্ষেপে চলে আসবে। ওকে, তো এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের একটা এখানেই চলে আসছে, দেখছি? তো আমাদের হচ্ছে আমাদের যে পপ আপটা চলে আসছে। তো এখন হচ্ছে আমরা এখানে জাস্ট হচ্ছে আমাদের বীরের যে সেটিংগুলো আছে সেগুলো দেবো। জাস্ট এই যে রেন্ডার এখানে খেয়াল করবে এখানে বীরে দেওয়া আছে কিনা, যেটা আপনার যেখানে যেটা ইনস্টল করা থাকবে আপনার কম্পিউটারে ওইটা দিবেন। তো বীরের 5 থাকতে পারে, 6 থাকতে পারে। ওকে, 5.1 আছে, এটা থাকতে পারে, তো দিয়ে নেবেন। তো এখন হচ্ছে এটা দেওয়ার পর প্রথম কাজ হচ্ছে এখানে কমনে যাব। তো কমনে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখব হচ্ছে একটা বিষয়, একটু নিচে আসলে আউটপুট সাইজ, এখানে কাস্টম সাইজ দেওয়া আছে। ওকে, এখানে যদি আমরা জাস্ট আউটপুট সাইজটা হচ্ছে এখানে আমি এই যে আমাদের যে এই ক্যামেরা ভিউ আছে, এই যে এখানে ক্লিক দেওয়া যায়, আমি ক্যামেরা ভিউটা নিছি। তো ক্যামেরা ভিউ এখানে ক্লিক দেওয়ার পর আমরা যদি শিফট এফ ক্লিক দিই, শিফট এফ ক্লিক দিলে দেখছি একটা হলুদ কিন্তু একটা বাটন চলে, হলুদ কিন্তু একটা এরিয়া চলে আসছে। জাস্ট এরিয়ার বাইরে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। শিফট এফ মানে হচ্ছে ফ্রেম। তো এই যে ক্যামেরা ভিউর ফ্রেমের শর্টকাট হচ্ছে শিফট এফ। তো আমার এখানে জাস্ট 400 দেওয়া আছে বলে এটা 400 অনুপাতে হয়ে গেছে। আমি যদি এটা হচ্ছে যে হাইটটা দেওয়া আছে, এই হাইটটা যদি আমি এখান থেকে জাস্ট 300 করে দিই, 300 দিয়ে এন্টার দিই, তাহলে এখান থেকে দেখছি এটা ফ্ল্যাট হয়ে গেছে, মানে হাইটটা কমে গেছে। ওকে, আবার যদি উইথ এখানে 400 দেওয়া আছে না, এখানে যদি 350 দিই তাহলে উইথ কিন্তু 350 হয়ে গেছে, দেখছি? মানে আপনার হাইট ওয়েট আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে দিতে পারেন। এই ফ্রেমের বাইরে জাস্ট সে র্যান্ডার হবে না, এই ফ্রেমের ভিতরে র্যান্ডার হবে। আর যদি ফ্রেম না দিয়ে যদি র্যান্ডার দেন তাহলে সে ইচ্ছা মতো তার র্যান্ডার হয়ে থাকবে, মানে এখানে যতটা দেওয়া থাকবে ওরকম ভাবে হবে না। তার ইচ্ছা মতো একটা এরিয়া নিয়ে নিবে সে, আপনার যতটুকু এখানে রাখবেন এর বাইরেও সে নিয়ে নিবে। ওকে, এটা মাথায় রাখবেন। তো শিফট এফ দিয়ে আমি এটা নিয়ে নেওয়ার পরে এই যেখানে একটা তালার মতো আছে, ঠিক আছে? তো এখানে একটা ক্লিক দিব, এই যেখানে এখানে একটা ক্লিক দিলে এটা জাস্ট লক হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে পরিবর্তন করি, জাস্ট এখানে দিলাম 2000, ইন্টার দিয়া এখানে কিন্তু 1700 অলরেডি চলে আসছে হাইট। তো এখানে আমি বাড়ায় দিতে পারি ইচ্ছা মতো। এখানে যদি 3000 দিই, 3000 দিয়ে ইন্টার দিই, এটা 3500, মানে এই দুইটা হচ্ছে আপনি একটা দিলে আরেকটা হয়ে যাবে। এটা হচ্ছে আপনার রেজুলেশন, ঠিক আছে? আমি প্রথমে দিলাম এই ফ্রেমের ফ্রেম দিয়া দিলাম। তো ফ্রেমের পরে এখানে এটা লক করার পরে যদি এখানে আবার মান দিই, এটা হচ্ছে এটা রেজুলেশন, ঠিক আছে? উইথের রেজুলেশন হচ্ছে 3500 আর হাইট হচ্ছে এত, মানে পিক্সেল। আমি তো এটা বুঝি রেজুলেশনের এটা হচ্ছে পিক্সেল, এত পিক্সেল বা এত পিক্সেল। ওকে, ওকে, তো যত বেশি পিক্সেল তত বেশি রেজুলেশন। ওকে, তো এটা নেওয়ার পরে এন্টার দিলাম, শেষ হয়ে গেল, তার পর্ব শেষ। এখন হচ্ছে জাস্ট আমি নিচের দিকে একটু আসি। নিচের দিকে আসলে আমার আপাতত এই নিচে কোনো কিছুর দরকার নাই, আপাতত এখানে কিছু করতে হবে না, যা আছে তাই। তো এখানে একটু এখানে একটু দেখতে পারেন যেখানে এটা দেওয়া আছে কিনা, প্রোডাকশন, ঠিক আছে? প্রোডাকশনে কি দেওয়া আছে, বিরে 5, জাস্ট আমার এই যে উপরে যেটা দিছিলাম ওইটা এখানে থাকবে, ঠিক আছে? অ্যাসাইন রেন্ডারে এখানে জাস্ট উপরে যাই, এখন আর দরকার নেই এখানে। এখন যেটা হবে সেটা হচ্ছে আমি বিরেতে আসবো, এই যে বিরে কমনের এই পাশে বিরে, এখানে ক্লিক দিলে এটাতে আসবো। তো আসার পরে ফ্রেম বাফার এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবি না বলে এখানে যদি টিক চিহ্ন দেওয়া না থাকে এখানে দেয়া নেবেন, নইলে কিন্তু রেন্ডার ভালো আসবে না, ঠিক আছে? তো এরপরে এখানে একটা অপশন দেখতে পারতেছি আমরা, এই যে এখানে গেট রেজুলেশন ফ্রম ম্যাক্স। তো এখানে এই যে রেজুলেশনটা আমরা এখানেও বাড়াইতে পারি, যেমন হচ্ছে এই টিক চিহ্নটা আমি তুইলা দিলে এখানে কিন্তু এটা অন হয়ে গেছে, আবার যদি দিয়া দেয় এটা কিন্তু অফ হয়ে যাবে। জাস্ট এটা তুইলা দেওয়ার পর আমি এখানে কত দিছিলাম, ওই দিছিলাম হচ্ছে আমার 3500, জাস্ট ওইটার মানটা আমি এখানে দিয়ে দিলাম 3500, আর হাইট দিয়ে দিলাম আমি হচ্ছে 3000, ঠিক আছে? ওকে, দেয়া জাস্ট এখান থেকে এটা
অফ এটা আবার টিক চিহ্ন দিয়ে দিব, তাহলে এটা এই রেজুলেশনটা এখানে অফ হয়ে গেল। ঠিক আছে, তো এটা কিন্তু আমি বলতেছি কি মোটামুটি ভালো মানের একটু কিন্তু আপনার কনফিগারেশন লাগবে কম্পিউটারের এরকম রেন্ডার দিতে গেলে। ঠিক আছে, নইলে কিন্তু অনেক লেট হবে বা হ্যাং হয়ে অফ হয়ে যাইতে পারে, ফাইল ক্রাশও করতে পারে। ঠিক আছে, তো এটা জাস্ট আপনারা কমায় কমায় দিবেন। আমি এই পাশে যেটা দিছিলাম হচ্ছে 3035, এটা আমরা আপনারা কমায় দিবেন। এটা 2500 করে দিলাম। এখানে আমি হাইটে দিয়ে দিলাম 2500, জাস্ট কমানোর জন্য। ঠিক আছে, এটা একটু কম আসে, 2500, 2917 আসছে, এটা সমস্যা নেই। তো ইন্টার দিয়ে দিই, এটা আমি কমাই দিলাম। তো আবার বিরেতে আসি, বিরেতে আসার পর এটা তুইলা দিয়া জাস্ট আমি হাইটে এখানে 2500 দিয়ে দিই। 2500 এখানে দিয়ে দিলাম, ওই যে 3000, 2900 ছিল না, 3000 দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, সরি এখানে একটা শূন্য কম পড়ে গেছে, 3000। ওকে, এন্টার। তো আমি এটা আবার টিক চিহ্নটা দিয়ে দিলাম। ওকে, এটা কিন্তু দিয়ে দিতে হবে, নইলে কিন্তু হবে না। তো এখন নিচে আসবো, নিচে আসলে জাস্ট এগুলা কিন্তু এরকম হয়ে থাকবে। ঠিক আছে, জাস্ট আপনি এইখানে আবার এই অ্যারো চিহ্নতে ক্লিক দিয়া জাস্ট এটাকে আবার অফ করে দিব। তো গ্লোবাল সুইচ এখানে জাস্ট ক্লিক দিলেই গ্লোবাল সুইচ দেখবেন এখানে দেওয়া আছে কিনা, এটা জাস্ট এটা এখান থেকে দিয়ে নেবেন। ওকে, তো এটা আপাতত ঠিক আছে। এখান থেকে জাস্ট এটাকে যদি ক্লিক দেন তাহলে এটা অ্যাডভান্স হয়ে যাবে। অ্যাডভান্স করে দেওয়ার পরে জাস্ট দেখবেন এখানে লাইটটা টিক চিহ্ন দেওয়া আছে কিনা। ঠিক আছে, আর এখানে এটা অন করে দিবেন, এই যে অন, গ্লোবাল সুইচটা অন করে দিবেন। ওকে, আর কিছুই করতে হবে না, এখানে অ্যাডভান্স করে দিয়ে এটা জাস্ট এখান থেকে ক্লিক দিয়ে অন করে দিবেন। ওকে, তো আবার এটা ডাইকে রাখি, আবার এটা এখানে ক্লিক দিই, আইপিআর অপশন, এখানে এটা দরকার নাই। এখানে ইমেজ স্যাম্পলার, ইমেজ স্যাম্পলারে ক্লিক দেওয়ার পরে ইমেজ এই যে টাইপ, এই টাইপটাকে জাস্ট এখান থেকে বাকেট করে দিবেন। ঠিক আছে, বাকেট, আর কিছুই না, এখান থেকে জাস্ট এটাকে বাকেট করে দিলে হবে। ওকে, তো মিনিমাম শেডিং রেটটা এখানে 6 আছে, জাস্ট 7 করে দিতে পারেন, এক বাড়াই দিতে পারেন। তো আবার হচ্ছে এখানে আছে বাকেট ইমেজ স্যাম্পলার, তো এটার নিচে যে ইমেজ স্যাম্পলারের নিচে বাকেট ইমেজ স্যাম্পলার। তো এখানে আসার পরে নয়েজ থ্রেশহোল্ড, তো থ্রেশহোল্ডটা এখান থেকে জাস্ট 0.67ও করতে পারেন, আমি 5 করলাম, কম্পিউটার অবস্থা তো জানেনই আপনারা, কম বইলা। ওকে, 5 করে জাস্ট এটাকে জাস্ট আবার ক্লিক দিয়া ভিতর দিয়ে দিলাম। ওকে, আর কিছুরই দরকার নাই। মানে হচ্ছে এটা হচ্ছে আপনার ইমেজের স্যাম্পলটা এতবার স্ক্যান করবে। ঠিক আছে, বা 5বার সে স্ক্যান মতো, 5বার স্ক্যান না কি বলে এটা আমি মনে নাই আমার অবশ্য, কিন্তু নয়েজটাকে সে 5বার আর কি আপনার রিড করবে। ঠিক আছে, তো এটা মনে রাখবেন। ওকে, তো এটা ঠিক আছে। তো এখন হচ্ছে ইমেজ ফিল্টার, ইমেজ ফিল্টারে আসার পরে জাস্ট এই যে ফিল্টার অপশন থেকে জাস্ট এই যে কাটমূল রুম, এই কাটমূল রুম করে দিবেন এটা। ওকে, আর কিছুই করতে হবে না, জাস্ট এটাকে অফ করে দিলাম। এখন আমি নিচে আসলাম, গ্লোবাল ডিএমসি এটা দরকার নাই, ইনভায়রনমেন্ট এখানে এসে জাস্ট এটাকে আপনি টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। ওকে, বা এটা অফও করে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা, জাস্ট আমি দিয়ে দিলাম। ওকে, দরকার নাই, আপাতত অফই রাখি, যদি কম্পিউটার অবস্থা ভালো থাকে তাহলে অবশ্যই দিবেন এটা। তো আমি দিয়া দিই, যা করার আছে তো দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার কালার ম্যাপিং, কালার ম্যাপিং আসার পরে এটা এখানে থাকবে, এখানে থাকবে, জাস্ট এখান থেকে এটাকে পোটেনশিয়াল করে দিবেন। ঠিক আছে, এখান থেকে এক্সপোটেনশিয়াল করে দিব। ওকে, আর কিছুরই দরকার নাই। ওকে, জাস্ট এখান থেকে আপনি ইচ্ছা করলে এটাকে আবার ক্লিক দিয়ে অ্যাডভান্স করে দিতে পারেন। তো অ্যাডভান্স করলে কিন্তু জানেনই প্রেশার একটু বেশি করা যাবে, তো দরকার নাই, আপাতত এ পর্যন্তই থাকুক। এখন হচ্ছে আমি জিআই আসবো। জিআই আসার পরে এই যে এখানে একটা কাজ করব, ইনেবল জিআই এখানে আসবো, প্রাইমারি ইঞ্জিন, এখান থেকে জাস্ট ইরেডিয়ান্স ম্যাপ করে দেবো। ঠিক আছে, তো ইরেডিয়ান্স ম্যাপ করার সাথে সাথে একটা জিনিস খেয়াল করবো, এদিকে কিন্তু আপনার ডিফল্ট আছে, এটাকে আপনি জাস্ট অ্যাডভান্স করে দিতে পারেন। ঠিক আছে, যদি কম্পিউটার অবস্থা ভালো থাকে তাহলে অবশ্যই অ্যাডভান্স করে দিবেন, নয়তো দরকার নাই, ডিফল্টই রাখবেন। তারপরে এটা করে দিলাম, আর এটা লাইটই থাকবে। তারপরে এই যে ইরেডিয়ান্স ম্যাপ, এটা যদি আপনার বাফ কি ব্রুট ফেস থাকে তাহলে হচ্ছে এটা কিন্তু এরকম ব্রুটই আসবে। জাস্ট এখানে দিলাম ফোর্স, ব্রুট ফোর্স না দিয়ে আমরা ইরিডিয়ান্স ম্যাপ দিয়ে দিলাম। ঠিক আছে, ইরিডিয়ান্স ম্যাপ দিলে এখানে ইরিডিয়ান্স ম্যাপ লেখা আসবে। তো এখানে ক্লিক দেওয়ার পর এখানে লো আছে না, এখানে জাস্ট হাই করে দিবেন। কম্পিউটার যাদের ভালো না তারা মিডিয়াম রাখবেন। ঠিক আছে, আমি হাইটা দেখাই দিচ্ছি যেন আপনারা দেন। এটাকে আমি এখান থেকে অ্যাডভান্স করে দিলাম, এটারও আমি অ্যাডভান্স করে দিলাম। ওকে, এখন হচ্ছে এটাকে জাস্ট আমাদের আর কিছু করতে হবে না, এটাকে মিনিমাইজ করে দিই আমি। ওকে, এটাকেও মিনিমাইজ করে দিই, গ্লোবাল ইলুমিনেশন এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। তো লাইট ক্যাশে আসি, তো এখানে স্টিল দেওয়া আছে, তো থাকুক, কোনো সমস্যা নাই। লাইট সাইজ সমস্যা নেই, এটা থাকুক।
এখান থেকে ইচ্ছা করলে একটু বাড়ায় দেওয়া যায় লাইট স্যাম্পলার, এখান থেকে ইচ্ছা করলে আপনি বাড়ায় দিতে পারেন, তো দরকার নেই এখানে 6 রাখা যায় বা 5 3, তো আপনার দরকার নাই, লাইট ক্যাচ যেটা আছে স্টিল আছে স্টিল থাকুক, আমাদের আপাতত দরকার নাই। আবার এখানে একটু সাবডিভিশনটা বাড়ায় দিতে পারেন ইচ্ছা করলে, লাইটের সাবডিভিশনটা সুন্দর আসবে, 1500 রাখতে পারেন 1200 রাখতে পারেন, এটা কম্পিউটারের অনুযায়ী, কম্পিউটার যদি আপনার ভালো থাকে তাহলে দিবেন, নাহলে তো দরকার নাই। ওকে, এটা আমি অফ করে দিলাম। এইদিকে আর কোনো কিছু দরকার নাই। ওকে, এটা কিন্তু এটা কিন্তু আরও দেওয়া যায়, এখান থেকে এটা সিলেক্ট করে এটাকে অ্যাডভান্স করে দেওয়া যায়, কিন্তু দরকারই নাই দেওয়া, ঠিক আছে। তাহলে কালার গ্রেডিয়েশনটা ওটার জন্য আবার দেখা যেত ভালো না আসতে পারে বা কোনো সমস্যা হতে পারে। তো এখন হচ্ছে আর যেগুলো দেখাইছি এই পর্যন্ত এগুলো হচ্ছে মাস্ট দিবেন, আপনারা যদি ভালো মোটামুটি রেন্ডার চান, ঠিক আছে। এগুলো ছাড়াও আরও রেন্ডার আরও বেশি বাড়তি বাড়তি দিয়ে দিয়ে করা যায়, কিন্তু ওগুলো দরকার নাই। মোটামুটি যাদের হচ্ছে আমার মতো যার খারাপ কম্পিউটার আছে তারাও কিন্তু এই রেন্ডারটা দিতে পারবেন যেটা দেখাচ্ছি। ওকে, তো এখন জিআই ছিলাম, জাস্ট এটা অফ করে দিই। তো জিআই থাকা অবস্থায় এই যে আপনারা মনে রাখবেন একটা বিষয়, সেটা হচ্ছে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইরেডিয়ান্স ম্যাপটা, এটা হাই দিছেন না লো দিছেন, এটা ঠিক আছে। আর এটা তো গ্লোবাল ইলুমিনেশন, এটা থেকে এটা করে দিবেন, ঠিক আছে, ইরেডিয়ান্স ম্যাপ করে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে বিরেতে থাকা অবস্থায় কালার ম্যাপিং এক্সপোটেনশিয়াল অবশ্যই অবশ্যই করে দিবেন, নয়তো কিন্তু আপনার কালার, এটার যে কালারটা আছে সুন্দর আসবে না। এটা আপনারা যদি এখানে এটাতে থাকেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। ওকে, এই কয়েকটা জিনিস একটু বেশি মাথায় রাখবেন। তারপর হচ্ছে এই যে রেজুলেশন, এটা একটু মাথায় রাখবেন। ওকে, তো এখন আমাদের জিআই এর কাজটা কিন্তু শেষ, এখন আমরা সেটিংয়ে চলে যাবো। সেটিংয়ে আসার পরে এখান থেকে জাস্ট আর কিছুই করবো না, সিকোয়েন্স এখানে আসবো, সিস্টেম থেকে সিকোয়েন্স আসবো। এই সিস্টেমটা এরকমও থাকতে পারে, জাস্ট এরকম ক্লিক দিয়ে এরো চিহ্নতে সিকোয়েন্স থেকে এখানে আমরা করে দেবো হচ্ছে টপ অ্যান্ড বটম, যেন স্ক্যানটা উপর থেকে স্ক্যান করে নিচ পর্যন্ত আসে, স্ক্যান করে 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 করে, ঠিক আছে, এরকম। এটা আর কিছুই না, জাস্ট। তারপর হচ্ছে র্যান্ডার। তো র্যান্ডার আসার পরে, তো র্যান্ডার এলিমেন্ট আসার পরে জাস্ট এই যে অ্যাডে ক্লিক দিব, যে অ্যাডে ক্লিক দিব, অ্যাডে ক্লিক দেওয়ার পরে এইদিকে নিচের দিকে আসলে দেখবো ওই যে বিরে ডি নয়েস, তো বিরে ডি নয়েসে একটা ক্লিক দিব, ক্লিক দিছি না, একটা সবুজ দাগ আসছে না, আবার নিচে যাবো, এটাতে ক্লিক দিয়ে জাস্ট আনক্লিক আবার করবো না, এই পাশে ক্লিক দিয়ে নিচে আসবো বা স্ক্রল করে নিচে আসবো, নিচে আসলে এই যে একটু নিচে আসলে আমরা দেখবো বিরে শ্যাডো, তখন কন্ট্রোল ক্লিক দিয়ে বিরে শ্যাডোতে ক্লিক দিব, যেন বিরে শ্যাডোটাও সিলেক্ট থাকে এবং বিরে ডি নয়েজারটাও সিলেক্ট থাকে। তারপর ওকে দিব, তাহলে দেখবো দুইটাই নিচে চলে আসছে, দেখছি। এই দুইটা দিলে আপনি যদি হচ্ছে অ্যাডভান্স কোনো কিছুতে অ্যাডভান্স দেন নাই, যেমন এগুলাতে অ্যাডভান্স, এই যে জিআই গেলাম এগুলাতে অ্যাডভান্স দেন নাই, তারপর ইরেডিয়েন্সে অ্যাডভান্স দেন নাই, তো পুরোটি অ্যাডভান্স দেন নাই, আপনি নর্মাল রাখছেন মানে ডিফল্ট রাখছেন, ঠিক আছে, এটা ডিফল্ট রাখছেন, অ্যাডভান্স দেন নাই। কিন্তু আপনি যদি রেন্ডার এলিমেন্টে আসার পরে এই যে বিরে ডি নয়েজার এবং বিরে শ্যাডো এই দুইটা নেন, তাইলে অনেক বেশি কাজ করবে, ঠিক আছে। ওগুলা না দিলেও অনেক ভালো কাজ করবে, এই দুইটা না দিলে কিন্তু এই যেমন রুমের যে কর্নারিংটা আছে, যেখানে যে কর্নার হয়েছে বা বিভিন্ন চেয়ার টেবিলের যে কর্নারগুলো আছে, এগুলো আবার হচ্ছে সিলিংয়ের যে কর্নারগুলো আছে, এগুলো শার্প আসবে না, ঠিক আছে, এগুলো সুন্দর আসবে না, স্মুথ দেখা যাবে না, ঠিক আছে। তো এই পর্যন্ত হয়েছে না, এনাফ, আর কিছুরই দরকার নাই আপাতত। ওকে, তো এখন হচ্ছে জাস্ট আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর জাস্ট এই ফ্রেমটা কিন্তু সিলেক্ট থাকতে হবে, তাহলে কিন্তু এই ফ্রেমটা নিবে। নেওয়ার পর আমি ইচ্ছা করলে এখান থেকে এটা লক করে দিতে পারি, কারণ কি আমার এই যে বিরে ক্যামেরাটা আছে এটা লক করে দিলে এই ক্যামেরা নড়াচড়া করবে না, দরকার নাই, থাকুক। এটা সিলেক্ট করার পর এটা কিন্তু ক্লিক দিতে হবে, যে কোনো একটা অপশনে ক্লিক দিতে হবে, যেন এই ফ্রেমের যে কোনো কিছুতে ক্লিক করা থাকে, তাহলে কি হবে, এই ফ্রেমটাই র্যান্ডার নিবে। যদি এটা ক্লিক করা থাকে তাহলে কিন্তু এটা র্যান্ডার নিবে, অবশ্যই আপনারা মনে রাখবেন। তো যেটা র্যান্ডার দিতে চাচ্ছেন ওইটাই সিলেক্ট থাকবেন, দেওয়ার পরে আর কিছুই করতে হবে না, জাস্ট র্যান্ডার, বিসমিল্লাহ বললাম। ওকে, যদি ওগুলা বেশি দেন আর যদি আপনার কম্পিউটারের অবস্থা একটু খারাপ থাকে তাহলে ফাইল ক্র্যাশও করতে পারে, ঠিক আছে। তো এটা মনে রাখবেন অবশ্যই। তো এই যে যখন আমি র্যান্ডারটা দিয়েছি দেখছি আমার র্যান্ডার কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো আসছে অনেক, এই যে এটাকে এদিকে নিয়ে আসে, এটাকে সরাই, তো র্যান্ডার কিন্তু মোটামুটি ভালো আসছে, মানে এটা যদি আমি এটা হইতে কিন্তু অনেক সময় লাগবে, মনে রাখবেন এটা হইতে অনেক সময় লাগবে, আমি বলতে পারতেছি না কত সময় লাগবে, কারণ এটা কম্পিউটার যদি মোটামুটি ভালো র্যান্ডার থাকে তাহলে 1-1.5 ঘন্টায় হয়ে যাবে, আর যা দেখাইছি তা আরও বেশি লাগার কথা, কিন্তু এখানে কিন্তু কিছুই নাই, নয়েজ বলতে এখানে কিছুই নাই, একটা সুপার সেট আছে আর এই আর কিছুই নাই। এখানে যখন পুরাটা রুম ইন্টেরিয়র করা থাকবে সুন্দর করে 8-10 ঘন্টাও যাইতে পারে, ঠিক আছে, এমনও রেন্ডার আছে 12 ঘন্টা চলে গেছে। তো এটা কম্পিউটারের উপর ডিপেন্ড করা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে রেন্ডারটা দিব, ঠিক আছে। তো হচ্ছে আমাদের প্রপার যে র্যান্ডারটা দেখানোর কথা ছিল আমি কিন্তু দেখাইছি আমার দায়িত্ব থেকে। তো আপনারা হচ্ছে এই র্যান্ডার তো দেখবেনই, দেখার পর 3-4 বার নিজেরা কাজ করবেন এবং হচ্ছে
আপনার হচ্ছে আমার ভিডিও না, শুধু আরও যারা রেন্ডার সেটিং যারা দেখাইছে তাদের ভিডিওটাও কিন্তু দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে 2-3টা ভিডিও দেখলে কি হবে, আপনাদের যে শিখার যে এটা একটু বাইরে যাবে, ঠিক আছে? কারণ অনেকগুলো যখন ভিডিও দেখবেন তখন একেকজন একেক জিনিস দেখাবে। হয়তোবা আমি একটা জিনিস মিস করে গেছি, হয়তোবা ভিডিও বানানোর সময় মিস হয়ে যায়। এটা আমি না, সবারই মিস হয়। কারণ হচ্ছে একটা জিনিস দেখাইতে আসছি, ভিডিওতে কোনো কিছু অ কি দেখাইছি বা কি বলতেছি এর পিছনে একটু মিস্টেক হয়ে যেতে পারে। ওকে? তো এইজন্য ২-৩টা ভিডিও দেখলে হবে কি, আপনারা অনেক কিছু মিস হয়ে গেলেও আমার জাস্ট ওনার কাছ থেকে আবার দেখে নিতে পারবেন। উনি আরেকটা জিনিস দেখাইছে। তো এই ক্ষেত্রে কি হবে, আপনার বীরের যে রেন্ডারটা অনেক সুন্দরভাবে শিখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল। ওকে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।